হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি প্রেপ। আজকে আমরা চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে। সেই খবর নিয়ে আলোচনা করব এবং কিছু পরীক্ষা প্রসঙ্গে সেই যে খবর তার কি প্রভাব পড়তে পারে সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও। তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ কি লেখা আছে। লেখা আছে বিধানসভায় পাশ হলো নতুন ওবিসি বিল। নতুন ওবিসি বিল কিন্তু গতকাল বিধানসভায় পাস হয়ে গেছে 29 তারিখে। তো এই বিধানসভা বিল জোড়া বিল পাস হয়েছে এই এসসি এসটি সংক্রান্ত বিষয় নিয়ে, সংশোধনীর নিয়ে একটা বিল এবং চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে একটা বিল পাস হয়েছে, সেটা এসসি এসটি ক্যাটাগরি বাদ দিয়ে ওবিসি নিয়ে। তো এটা দুটো বিল পাস হয়েছে। যিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী গৌরী শঙ্কর ঘোষ বিলটি পাস করেন। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়তো পরে কোনো একটা ভিডিও যদি প্রয়োজন হয় করব। তো এই যে বিল তার যে আলোচনা সেটা নিয়ে একটু জাস্ট তোমাদের ব্রিফলি বলে দিই, এবং অন্যান্য মিসলেনিয়াস ক্লার্কশিপ যে পরীক্ষা সেখানে এই বিল কিরকম এফেক্টিভ হতে পারে বা কি প্রভাব পড়তে পারে। দেখো এতদিন তো ওবিসি নিয়ে একটা জটিলতা চলছিল, আজকে বিলটা তোমার পাস হয়ে গেছে গতকাল। তো বিলটা পাস হয়ে যাওয়ার পর কি জটিলতাগুলো কাটবে সেই নিয়েই আলোচনা করব, এবং 7 এবং না 17% কোন ওবিসি ধরে এই পরীক্ষাগুলো রিক্রুটমেন্ট হবে, মানে 23-এর মিসলেনিয়াস ক্লার্কশিপ, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখো, টু দা পয়েন্ট আলোচনা হবে এবং কোনো মানে ফালতু বকা ভিডিওতে অতিরিক্ত সময় নিয়ে মন গড়া কথা বলবো না। যে জাস্ট যেটা মনে হয় টেকনিক্যালি সেটা বলবো, বাকিটা সুপ্রিম কোর্টের ব্যাপার তো অবশ্যই থাকবে। তো সেটা নিয়ে চলে আসি। দেখো 2024 সালে কতগুলো ওবিসি জনগোষ্ঠী ছিল, সেটা কিন্তু ছিল 179টা। 179টা জনগোষ্ঠী 2024 সালে ছিল, যেখানে ওবিসি এ এবং ওবিসি বি ভাগ ছিল। 2026 সালে এসে যেটা নবনির্বাচিত সরকার বলেছিল, বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্তা যে রায়টা দিয়েছিলেন, 113টা জনগোষ্ঠীকে যে বাদ দেওয়ার যে রায়টা 2024 সালে, সেখানে কিন্তু ওবিসি টা 66টা জনগোষ্ঠীতে এসে ঠেকেছে 179টা থেকে, এবং তখন কিন্তু পার্সেন্টেজ ছিল 17% এবং এখন পার্সেন্টেজ দাঁড়িয়েছে 7%। আজকে বিধানসভায় ভোটাভুটি সম্ভবত যতদূর সংখ্যাটা দেখলাম 189টা পক্ষে এবং 17টা বিপক্ষে ভোট পড়েছে, কিছু বিধায়ক ওয়াকআউট করেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই পার্সেন্টেজটা কমে গেল এবং এই যে সংখ্যাটা কমে 66তে দাঁড়িয়েছে, সেটা তোমরা কম বেশি জানো। এবার এই যে বিলের প্রভাবটা কিভাবে মিসলেনিয়াস ক্লার্কশিপে পড়তে পারে, তো সেটা নিয়ে আমাদের পরবর্তী আলোচনা। দেখো মিসলেনিয়াস ক্লার্কশিপ 2023, সংখ্যাটাও লিখে দিই, 2023 মিসলেনিয়াস ক্লার্কশিপ। তো দেখো 2023 মিসলেনিয়াস ক্লার্কশিপ যখন 23 সালে নোটিফিকেশন বের হয়, তখন কিন্তু ওবিসি নামক কোনো আতঙ্কের দূর দূরান্তের কোনো দর্শন বা মানে দৃশ্যমানতা ছিল না। স্বাভাবিকভাবে ওবিসি এ বি মেনে ফর্ম ফিল আপ হয়, সেই অনুযায়ী এগোতে থাকে। প্রভাবটা আসে 2024 সালে। এবার 2024 সালে যে প্রভাবটা আসে, সেই জটিলতা চলতে 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 25 সালে আবার একটা ওবিসি তালিকা তৈরি হয়। তারপর আলটিমেটলি 26 সালে এসে বিধানসভায় কিন্তু 66টা জনগোষ্ঠীর ওপর বিল পাশ হলো, মানে 2010-এর পূর্ববর্তী যে 66টা জনগোষ্ঠী সেখানেই ফিরে গেল। এবার 2023 সালে যেহেতু ওবিসি নোটিফিকেশনে উল্লেখ ছিল না, সেই অনুযায়ী 7% না 17% যাবে। এটা নিয়ে তোমাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে, আমি জানি। আমার মানে যুক্তি অনুযায়ী এবং যতটা বুঝি, দেখো আমি তো আইনজ্ঞ নয়, যতটা বুঝেছি এত 2 বছর 3 বছরে যতটা ঘেটে যতটুকু বুঝেছি, 2023-এর মিসলেনিয়াস ক্লার্কশিপ 7% থেকে 17% হলেই মঙ্গল। কেন বলছি? প্রথম কথা, 2023-এ যে ওবিসির কথা ছিল না সেটা বলে দিলাম। দ্বিতীয় কথা, রাজাশেখর মান্তা এবং তপব্রত চক্রবর্তী জাস্টিস, তাদের যে অর্ডার কপি ওবিসি বাতিলের, যে সেখানে একটা লাইন ছিল যে অনগোয়িং প্রসেস গুলোয় এফেক্ট ফেলবে না যদি না যারা বেনিফিশিয়ারি তারা কোনো রিজার্ভেশনের বেনিফিট না নিয়ে থাকে। এবার এই ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষায় যখন ধরো কেউ ফর্ম ফিল আপ করেছে, ওবিসি এ বা বি যাই হোক,
ধরো তারা 3 বছরে ছাড় নিয়ে ফর্ম ফিল আপ করতে পারে, তাহলে কিন্তু বেনিফিট অফ রিজার্ভেশন সে অ্যাভেল করলো, রিজার্ভেশনের সুবিধা নিল। এবার পরের প্রশ্নে আসি, যে যখন মিসলেনিয়াস বা ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়েছিল প্রিলির, তখন কিন্তু ওবিসি এবং জেনারেলের কাট অফে ডিফারেন্স ছিল 1, 2, 1.5, হাফ যাই থাকুক ছিল। তো সেখানেও কিন্তু বেনিফিটটা অ্যাভেল করা হলো, যেহেতু 1 বা 1.5 যাই কাট অফ কম থাকুক, তাহলে দুবার বেনিফিট অ্যাভেল করা হলো। তারপরেও কি 7%টা এক্ষেত্রে যুক্তিযুক্ত হবে? কারণ 2023 সালের WBCS AB সেটা কিন্তু 17% অনুযায়ী বেরিয়েছে। তাহলে আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী 2023 সালের যে মিসলেনিয়াস ক্লার্কশিপ সেটার কিন্তু 17% ধরে এগোনো চান্সটাই বেশি বলে আমার মনে হয়। এবার আমার মতামতে তো সবটা হবে না, ওপরে রয়েছে সুপ্রিম কোর্ট, আগামী 13ই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত। তো 13ই জুলাইয়ের পর রাজ্য সরকার ওবিসি মামলা প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে আপিল করবে। ওখানে যদি এই নিয়ে কোনো আলোচনা হয়, তো তখন ক্ল্যারিটিটা সেখান থেকে কিন্তু আসবে। তো এটাই ছিল আজকের ভিডিও। এবার তোমাদের মনে একটা প্রশ্ন তো আসবেই, যে তাহলে রেজাল্ট, মিসলেনিয়াসের রেজাল্ট বা ক্লার্কশিপের রেজাল্ট আমরা কিন্তু জুলাই অবধি অপেক্ষা করতে হবে? সম্ভবত অপেক্ষা করতে হবে, কারণ রাজ্যের যে লিগাল সেল বা পিএসসি কেউই হয়তো এখন সেইভাবে রিস্ক নিতে চাইছে না। কি হবে না হবে, 17% ধরে এগোনো উচিত অবশ্যই, কিন্তু যদি 7% হয় বা কোন রকম নির্দেশ আসে, সেই জন্যই কিন্তু তারা অপেক্ষা করছে। তাই আমাদের ওই 13 তারিখ বা 15 তারিখ অবধি কিন্তু অপেক্ষা করতে হবে। তারপরেই আশা করি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের রেজাল্ট আসবে। তো এইটাই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থেকো, ভিডিওটা শেয়ার করে দিও যদি মনে হয় ভালো লাগলো এবং যুক্তিযুক্ত ইনফরমেটিভ মনে হলো। সকলে ভালো থেকো, সকলকে টাটা। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।